আত্রাই নদীতে অবগাহন, এটা দিনাজপুরের খানসামার মধ্যে। এখন শুষ্ককাল, তাই নদীতে নাব্যতা কম, স্বচ্ছ পানি বয়ে যাচ্ছে। ঠিক যেন সিলেটের জাফলং কিংবা ভোলাগঞ্জের মতো শুধু পাথর নেই, স্বচ্ছ বালুকার উপর দিয়ে এই স্বচ্ছ পানি চলে যাচ্ছে। এমন একটি নদী অববাহিকা থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আফজল ভাই, জি, আমার আফজল ভাই প্রিয় মানুষ। উত্তর জনপদে আসলেই এই আফজল ভাইকে নিয়ে আমরা প্রকৃতির মধ্যে অবগাহন করি। কোথায় আছি আমরা এখন? আমরা এখন আত্রাই নদীতে, একেবারে খানসামা উপজেলা শহরের খুব কাছেই। এখানে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে পানির গভীরতা খুবই কম, হ্যাঁ, কিন্তু পানিটা খুবই একেবারে স্বচ্ছ। অনেকটা জাফলং কিংবা ভোলাগঞ্জের মতোই তো সিলেটে। এখানে শুধু পাথর নাই, বাদবাকি সব মানে উপভোগ্য ব্যাপার এখানে রয়ে গেছে। বাহ, খুব সুন্দর। জয় ভাই, কি অবস্থা, কেমন লাগছে? অনেক অনেক এনজয়েবল। আমরা আমি তবে একটা দুঃখের খবর যে আমি নামার সঙ্গে সঙ্গে আমার পা কেটে যায় শামুক দিয়ে। এটাও একটা এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স যে আসলে আপনারা কেউ যখন ঘুরতে আসবেন তখন আপনারা দেখে শুনে পা ফেলবেন, কারণ আমার পা আজকে শামুক দিয়ে আমি প্রথমেই কেটে ফেলি। এজন্য আপনারা সাবধান, যারা টুরিস্ট আসবেন এখানে, যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই সাবধান থাকবেন বাচ্চা কাচ্চাকে নিয়ে, কারণ এখানে দেখা যাচ্ছে যে পা কাটার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য খুব সাবধান থাকবেন। তো তারপরেও আমি বলবো যে অত্যন্ত আনন্দ এবং আনন্দ ঘন পরিবেশে আমরা করতেছি, গোসল করতেছি এবং স্নান করতেছি, এবং অসাধারণ এখানকার পানি এবং বালি সব যেন একটা মনোরম মনোমুগ্ধকর একটা পরিবেশ। ধন্যবাদ ধন্যবাদ। এই যে প্রকৃতির অববাহিকায় আমরা মাঝে মাঝে হারিয়ে যাই। আপনারা চাইলে সুযোগ থাকলে হাতের কাছে সহজলভ্য এবং সহজ উপভোগ্য প্রকৃতির মধ্যে বিচরণ করতে পারেন। এই খানসামা, দিনাজপুরের খানসামার পাশে বয়ে চলা আত্রাই নদীর অববাহিকা থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দিনাজপুরের খানসামায় আত্রাই নদীর অববাহিকায় এই স্বচ্ছ পানিতে গোসল করছি। এটা প্রকৃতির এই মুহূর্তে নদীর নাব্যতা অনেকটাই কম, এই জন্যে একদম নদীর পাদদেশে এসে এমন অববাহিকায় অবগাহন করছি। ঠিক যেন সিলেটের ভোলাগঞ্জ কিংবা জাফলংয়ের মতোই এই স্বচ্ছ শীতল পানি। এই জায়গাটায় আপনারা চাইলে আসতে পারেন। প্রকৃতির কাছে নদী অববাহিকা এই গোসলগুলো আপনাদের স্মরণীয় হয়ে থাকতে পারে। এই বাংলাদেশের নদ নদীগুলো মৃতপ্রায় যদিও, কিন্তু কিছু নদী এখনও বহমান। উত্তর অঞ্চলের এই আত্রাই নদী, এটা দিনাজপুরের খানসামা উপজেলার মধ্যে এমন একটি নদীর অববাহিকায় আমরা অবগাহন করছি। সুন্দর এই অববাহিকা থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্বচ্ছ জলরাশিতে ভেসে চলছে হাঁসের দল। হ্যাঁ, সুন্দরভাবে যাচ্ছি। দেখুন আফজল ভাই, হ্যাঁ কি অবস্থা, কেমন অবস্থা? ভালো, এনজয়। এটা কি নদী? এটা হলো আত্রাই নদী। এটা একদম খানসামা ব্রিজের খুব কাছে, খানসামা শহরের ঠিক অপোজিটে, এর উপরেই খানসামা শহর। এই আত্রাই নদীর উপরেই খানসামা শহর? একদম ওর কাছ দিয়েই গেছে এটা। ও আচ্ছা আচ্ছা। এবং এর উৎসস্থল হলো একদম শিলিগুড়ি থেকে দিয়ে আসছে এই আত্রাই। এইরকম ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা অনেক নদীর উত্তর জনপদে ছড়িয়ে আছে। এমন একটু সুন্দর নদী আত্রাই, যেটা আমরা নওগাঁর আত্রাই একটা উপজেলা আছে, কিন্তু যে আত্রাই মূল নদী সেটার এখান থেকে দিনাজপুর হয়ে বয়ে চলেছে এমন একটি নদী। এটা চলন বিলে মিশে গেছে। হ্যাঁ, এটা নওগাঁর আত্রাই হয়ে চলন বিলে মিশে গেছে। এই দিনাজপুর খানসামা অববাহিকায় আমরা ভেসে বেড়াচ্ছি আমরা এখন। এই গ্রাম বাংলার এই বিস্তীর্ণ প্রান্তর, আর পাশেই এই বয়ে চলা আত্রাই নদী। এই পুরোটাই মূলত নদী অববাহিকা। এখন শুষ্ক মৌসুম, এখানে স্বচ্ছ জলরাশি বয়ে চলছে এক পাশে, আর এই নদী অববাহিকার মাঝেই ইরিগেশনে কিছু ধান, ওই পাশে দূরে বালুকাময় অঞ্চল দেখা যাচ্ছে। পুরোটা নদী বর্ষায় ফুলে পেঁপে ওঠে। এখন এই শুষ্ক মৌসুমে অল্প অংশে বয়ে চলছে আত্রাই। এটা এই দিনাজপুর খানসামা জায়গাতে আমরা আছি উপজেলায়, পাশ দিয়ে বয়ে চলে এটা চলন বিলে চলে গেছে আত্রাই নদী। এটা অনেক বড় একটি নদী। দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজটা হচ্ছে এই নদীর উপর নির্মিত। এই পাশেই খানসামা উপজেলা, এই উপর দিয়ে নির্মিত এই ব্রিজ এবং এই বিশাল এই আত্রাই অববাহিকায়। কত দূর?
হয়েছে না আত্রাই নদীর অববাহিকায় খানসামা দিনাজপুরে পানি ছিল পানি ছিল হয়েছে হয়েছে ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ